তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, বলো কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি ঘুমান ঘুমান ঘুমান, কেমন মুসলমান তুমি, জোরে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালে ইয়া রাসূলুল্লাহ, বলেন মুসলমান কে আর কাফের কে? নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কথা কি ভেজাল আছে নাকি, না ক্লিয়ার? মুসলমান নামাজ, কাফের নামাজ। এ আল্লাহর বান্দা, নিজেকে মুসলমান বানাও। মুসলমান কারা জানো? শুরুতেই বলেছিলাম, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। আল্লাহ বলে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে হলো মুসলমান। মুসলমানের হাত ও জবান দ্বারা কেউ কষ্ট পায় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারী ও মুসলিমের হাদিস। নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। ঠিক না ভাই? নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নিষেধ করেছি, নিষেধ। আমি আল্লাহ তোমাদের প্রতি ইহসান করেছি। তোমরা মানুষ হইয়া মানুষের প্রতি ইহসান করো, মানুষ হইয়া মানুষের প্রতি জুলুম করিও না। কেউ যদি অন্যায় করো, তাকে তুমি ক্ষমা করে দিয়া দাও। কেউ যদি কারো কাছ থেকে কিছু পাও, তাকে মাফ করে দাও। আমি আল্লাহর আদেশ ওয়াজ নসিহত গুলি বান্দা তুমি মেনে নাও। আমি আল্লাহর নসিহত গুলো যদি মানতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাহলেই তোমরা কামিয়াব হইবা, তাহলেই তোমরা সফল হইবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করে। আল্লাহ বলে, যারা কোরআনের বিরোধিতা করে, এরা একবার যদি জাহান্নামে যায়, এরা আর বাইরে হবে না। দলিল আমার না, কথা আমার না, আল্লাহর কোরআনের দলিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এটা সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, বিআয়াতিনা, তারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে। আবু জেহেল কি ছিল বলেন? ও কি জানতো না আমার আল্লাহ এক?
আমার নবী একজন, ও কি জানতো না আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআনে ভুল আছে? দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দালিকাল কিতাব হয় হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। এ কোরআনে কোনো সন্দেহ আছে? এ কোরআন যারা মানবে আল্লাহ বলে তারা হবে মুত্তাকিন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ তাদেরকে এক নজর দেখলেই চিনে ফেলবো, কারণ মুত্তাকিনদের রূপ হবে হাসরের ময়দানে আলাদা। সুবহানাল্লাহ বলেন। আপনা দারা দুস্পে খালকে জারেরা নস্তে ইমা নসরতে দিল দাখলা। কিন্তু কাফেরদেরকে আল্লাহ পাক চিনবে এক নজরে। আল্লাহ বলে কাফেররা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করার কারণে উলাইকা আসহাবুল জাহিম, আমি আল্লাহ এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছি। ভালো করে বুঝবেন কথা। আল্লাহর কোরআন অস্বীকার করে যারা, আল্লাহর জিকির বাদ দিয়া শয়তানের জিকির করে যারা। আমার বাংলাদেশে অনেক পাবলিক আছে, একটু টাকা বেশি হলে সুদের টাকায় লেনদেন করে, আছে না নাই? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। বান্দারে তুই আমারে ডাক, আমি আল্লাহ তোরে ডাকবো। তার মানে তুই আমারে স্মরণ কর, আমিও তোরে স্মরণ করব। আজকে আমার বাংলাদেশে কিছু সরকারি চাকরিজীবী, এনজিওর কিছু দালাল সুদের টাকায় লেনদেন করে, যাকাত দেয় না। যাকাতের ওয়াজ হুজুর যদি করে, সূর্য ডুবার আগে হুজুরের চাকরি থাকে না, আছে না নাই বলেন? আল্লাহ পাক বলেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 123 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কেউ যদি আমি আল্লাহর জিকির বাদ দিয়ে শয়তানের জিকির করে, দুনিয়াতে আমি আল্লাহ তার জীবনকে সংক্ষিপ্ত করে দেব। হাসরের ময়দানে আমি আল্লাহ আমার নেয়ামত তার কাছ থেকে ছিনে আনিয়া আমি আল্লাহ তাকে অন্ধ বানাইয়া তুলব। সিরাজগঞ্জের মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, মুরব্বী আব্বাজান, এলাকার যুবকেরা ভালো করে শোনো। যারা সুদের টাকায় লেনদেন করে, আল্লাহ বলে দুনিয়াতে এদের ছেলে কোনো কাজে আসবে না, মেয়ে কোনো কাজে আসবে না, স্ত্রী কথা শুনবে না। হাসরের ময়দানে আমি আল্লাহ এদেরকে অন্ধ বানাইয়া তুলব। দুনিয়াতে এদের চোখ থাকার পরেও হাসরের ময়দানে আমি আল্লাহ এদের অন্ধ বানাইয়া তুলব। কারণ চোখ আমার নেয়ামত। বান্দা তুই চোখ দিয়া দেখবি, আমি আল্লাহর কোরআন পড়বি, নামাজটা ঠিক মতো আদায় করবি, চোখ দিয়া দেখবি, সুদের টাকায় লেনদেন করবি নে বান্দা, আমি আল্লাহ এই চোখ হাসরের ময়দানে তোমাকে দেব না, অন্ধ বানাইয়া তুলব। ওরে বান্দা এই দুনিয়া কিছুই না, মাতাউল কলিল, দুনিয়াটা নগণ্য। এই দুনিয়াতে আমার চোখের দরকার নাই, আমার চোখের দরকার তো হাসরের ময়দানে। কারণ হাসরের ময়দানে বিচার শুরু হবে, অধিক সময় বিচার কাজ চলতেই থাকবে। আল্লাহ মালুম ওই বিচারকের কাজ করা আসামি আমি একদিন দাঁড় হয়ে যাব। যদি আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে জান্নাতি ঘোষণা করে দেয়, তখন আমার চোখ দিয়ে দেখার জন্য আল্লাহর জান্নাত আমারে খুঁজে নিতে হবে। এজন্য সুদ যারা খায় এদের সাথে সম্পর্ক করবেন না, আত্মীয়তা করবেন না। 1 টাকার সুদ যারা লেনদেন করে তারা নিজের মায়ের সাথে 42 বার জিনা করে। আরো আসতে বলুন। সুদখোরদের মেজাজ বড় করা। অধিকাংশ সুদখোররা মসজিদের সভাপতি হয়, অধিকাংশ সুদখোরের দল মাদ্রাসার সভাপতির দায়িত্ব জোর করে নেয়, না দিলেও জোর করে নেয়। কেন নেয়? টাকার গরম, টাকার গরমে। মনে রাখবেন, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম যদি সিনায় ঢোকে বাইর হবে না।
যারা আলেমদের আঙ্গুল তোলে এই সমস্ত সুদখোরকে সমাজ থেকে বাহির করে দিবেন। ওর কারণে আলেম বিউজ্জতি হয়, আলেমরা অসম্মানিত হয়। আবার এই সুদখোর সভাপতি নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার আলেমের বিরুদ্ধে উল্টা পাল্টা ফতুয়া দেয়, এমন মিথ্যুক সুদখোর চাপাবাজ বলেন আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান? বলো কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি ঘুমান ঘুমান ঘুমান, কেমন মুসলমান তুমি, জোরে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালে ইয়া রাসূলুল্লাহ, বলেন মুসলমানকে আর কাফেরকে? নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কথা কি ভেজাল আছে নাকি, না ক্লিয়ার? মুসলমান নামাজ, কাফের নামাজ। এ আল্লাহর বান্দা, নিজেকে মুসলমান বানাও। মুসলমান কারা জানো? শুরুতেই বলেছিলাম, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। আল্লাহ বলে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে হলো মুসলমান। মুসলমানের হাত ও জবান দ্বারা কেউ কষ্ট পায় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারী ও মুসলিমের হাদিস। নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। ঠিক না বেঠি? এ মুসলমান, মুসলমান দাবি করো। আজকে মানুষের অধিকার কেড়ে নেয়, ভোট দিতে দেয় না, আছে না নাই? ওর মেম্বার হওয়ার যোগ্যতা নাই, বান্দা এমপি হইয়া বইয়া আছে। কথা বলে না কেন? হ্যাঁ, যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই, সকলে সমান। আতা পোতা ঘষা ঘষি, দফা সারা মরিচের, নেতাদের ঘুতাঘুতি, কাম সারা আমাদের। ঠিক না? এরা আমাদের সাথে বেটাগিরি দেখায়, বোর সাথে পারে না। ওই কালা কাউয়াটা আছে না, আর বেটারি নাই, দুর্বল। কথা বল না কেন? ভাই খেলা হবে, তোর বোর সাথে আগে খেল বেটা। কথা বল না কেন? কাউয়া এত উল্টা পাল্টা কয়, তার কোনো বিচার নাই। কাউয়া মানুষের সাবান চুরি করে, খেতা চুরি করে, মেয়েদের গোপন জিনিস চুরি করে।
ওর বিরুদ্ধে কোনো মামলা নাই, যত মামলা ময়না পাখির বিরুদ্ধে। কিরে ময়না, তুই না সুন্দর, এত সুন্দর দেখতে চেহারা, তোর বিরুদ্ধে এত মামলা কেন? ময়না কয় আমি কথা বলতে পারি, এই জন্য আমাকে তারা খাঁচায় বন্দি করে। আর কাউয়া চুরি করে, হে করে, সে করে, চারটা কুড়ি মাইয়া দিনে নিয়ে ঘুমায়, এরপরও তার কোনো মামলা নাই, কারণ কাউয়ার কোনো মূল্য নাই। আর শুধু মুখে কাকা শব্দ, আর কাকা শব্দ শুনলে মানুষ কয় এটা অশুভ ডাক। ঠিক কথা কয় না? আবু জেহেল ছিল জনমের কাউয়া, ফেরাউন ছিল জনমের কাউয়া, যারাই বিদ্বেষী তারাই কাল্লা, এর ভিতরও কালা বাইরও কালা। কথা কয় না কে? লাগতেছে গায়ে? লাগুক বেটা, খেলা হবে নাকি আজকে? এ মুসলমান, যে নিজের ঘরে খেলতে পারে না সে কখনো পাকা খেলোয়াড় হতে পারে না। আবু জেহেল আমার নবীকে মারার জন্য খুঁজতেছে, দেখতেছে একটা ছোট ছেলে, 12 বছরের ছোট্ট বালক, আল্লাহর কোরআন রাস্তার মধ্যে বইয়া কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল গিয়া বলে, বালক তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তুমি কেন এত জোরে জোরে কোরআন পড়ো? কয় জানো না, খুব কষ্ট করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইছি, ঈমান পাইছি, ঈমানের বড় পাওয়ার আমার। কয় কোরআনটা বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, কোরআন যদি আরেকবার বন্ধ করতে বলবি এখান থেকে ঘরে যেতে পারবি না। কেন? কয় কোরআনের চেয়ে দামি কিতাব দুনিয়াতে আর কেউ নাই। লিকুল্লি শাইইন সিলাতুন ফিল ওয়ারা ওয়াসিলাতুম মারআইতামি মান আদামি আদখদাকা হিমে তাওফিকে আদব বেআদব মাহদুম গাজাজ ফজলেরা। ও আল্লাহর বান্দারা, বিরক্ত হইতেছেন নাকি? আবু জেহেল ডাক দিয়া বলে, কোরআন পড়া বন্ধ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি কয়? যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি কোরআনের কথা বলবোই। মারহাবা বলেন। এরা মনে করছে 2-4 জন আলেমকে জেলখানায় ঢুকাইয়া ফাঁসি রশিতে ঝুলাইয়া বুঝি কোরআনের আওয়াজ বন্ধ করবে। ওরে বেটা, তুই কেন? তোর 14 গোষ্ঠী চেষ্টা চালাইছে, কোরআনের আওয়াজ এই জমিনে বন্ধ হয় না। আল্লাহর এক বান্দা সিরাজগঞ্জ হোটেলে বইয়ে ভাত খায়। মেসিয়ারকে কয় টক ডাউল আসেনি? কয় টক ডাউল নাই, একটু আছে। টক ডাউল দিছে, টক ডাউল খায় টক লাগে না। কয় টক ডাউল কি দিয়া বানাইছো রে মগা? কয় আম দিয়া। আম আসেনি? কয় আম নাই, আমের ভিতরে আটি বা বিচি। আপনারা কি বলেন? আটি, পুই, জোরে ক। আটি, আটি নিয়ে আয়। বান্দা গোস্ত খায় না, ভাতও খায় না, খালি আটি চষে। কি পাওয়ার আশায়? টক পাওয়ার আশায়। কিন্তু টক পায় না, ধমক দিয়া কয় মগা কি আটি দিলে টক কেন পাই না? কয় মগা আমি না বেটা, মগা তুই। তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনে চুষে গেছে। এই বাংলাদেশের কাউয়ার দল, তুই ইসলাম বিদায় করাবার কি প্ল্যান করবি? তোর চেয়ে বড় বড় নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব কম ষড়যন্ত্র করে নাই। এই জমিন থেকে ইসলাম বিদায় হয় না, ঠিক কিনা? কালামে জিন্দা কুরআনে হাকিম মতেউ লা ইয়াজালস্তু কাদিম। আবু জেহেলের মাথা গরম, বউরে গিয়া বলে, বল দেখি। আবু জেহেলের বুদ্ধিটা ছিল তার বউ, কারণ যেই বেটা দুর্বল আর বউয়ের উপর কথা কইতে পারে না। আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট, সবার কাছে গিয়া শুইত। সবার বউ কি সবার কাছে গিয়া শোয়? যেটা এই আকামটা কে করলি রে?
হায় হায়, এই অর্থ করে ঘুতাঘুতি কিসের? পাগলার গোষ্ঠী। সময় খুব কম, তাড়াতাড়ি সরো। আমি আমি সেই দিনে মাহফিল করেছি দিনাজপুরে, ওখান থেকে এখানে আসছি এত ক্লান্ত, এসে একটু খাইয়া আবার উঠে গেছি। আবার আগামীকাল আবার আমার দিনে মাহফিল দিনাজপুর চিনির বন্দর থানা, রাতে নীলফামারী কিশোরগঞ্জ। আমার বদলে তুই ঘুমাবি? ভাইরা আমার, যতটুকু আমি বলবো এখনকার বক্তব্য